عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا اللهم صل على مولانا وعلى آل سيدنا محمد سيد الكونين والثقلين والفريقين من العرب ومن العجم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا أمة بلوى مجسى والكيله शर्मसारम अपनी दामन मैं छुपा लेना मुझे अल्लाहुम्मा सल्ले सय्यिदना व अला आलि सय्यिदना नूर अर्शा नूर फरशा आलम अनवार का मरहबा सब नूर का मशाल मदीना बन गया अल्लाहुम्मा सल्ले सय्यिदना وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه हजरत मंसूर अली सताफिर रहमतुल्लाह ताला अलैहि आजकेर এই বাৎসরিক ইসালের সব মাহফিল আমার পাশে বসা আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহর ওলির সুযোগ্য নাতি হযরত মাওলানা আব্দুল শুকুর সরকুম সাহেব আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া আদায় করি ইতিমধ্যে আমাদের মাঝে হাজির হয়ে গেছেন আমাদের পীর ও মুর্শিদ আল্লামা ফজলি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি লখতেজিগর আজকের এই মুবারক মাহফিলের প্রধান অতিথি সাহেবজাদা মুফতি সাহেব হুজুর ইনশাআল্লাহ আমরা আশা করতাম মাগরিব বাদে খানকার মাহফিল এবং মূল্যবান বয়ান সাহেবজাদায় পেশ করবা আবার আগে অত্যন্ত মূল্যবান বয়ান পেশ করছেন হযরত মাওলানা আব্দুল আজিজ লাডিল্লার হুজুর এবং আজকের এই মাহফিলের বিশেষ অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন নয়াবাজার ফাজিল কামিল মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল হযরত মাওলানা আলহাজ লিয়াকত আলী হুজুর সাহেব তশরিফ আনছেন সহ হযরত উলামায়ে কেরাম উপস্থিত মুরব্বিয়ানে ইজলাম যুবক ভাই হল পর্দানিশীন মা ও বোন হল
মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার শান-ই দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলির মহব্বতে এই মুবারক মাহফিলে আমরা সবাই হাজিরা দেওয়ার তৌফিক দান করছেন। আল্লাহর মহব্বতে আল্লাহর হাবিবের মহব্বতে এই মাহফিলে শরীক হইতাম পারছি, এই শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনার খেদমত কোরআনুল কারীম থেকে একটা আয়াতে করিমা তিলাওয়াত করছি। আল্লাহ দরবারে তৌফিক ভিক্ষা চাইলাম এই আয়াতে করিমার সামনে লইয়া মুখতসর কিছু আলোচনা। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা বড় কঠিন এটা সময় অতিবাহিত করলাম, আর এই সময় সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ভবিষ্যৎবাণী করিয়া গেছে। হুজুরে হাদিস শরীফের মাঝে ফরমায়, অচিরে আমার উম্মতের সামনে এমন একটা সময় হাজির হইব, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, যে সময় হাজির হইবার বাদে সকালে মানুষ ইমানদার হইব আর বিকালে মানুষ বেঈমান হই যাইব। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, আবার সন্ধ্যায় মানুষ ইমানদার হইব, পরের দিন সকালে বেঈমান হই যাইব। আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী আর বর্তমান যে প্রেক্ষাপট যে সময় চলে একেবারে বাস্তব আমাদের চকুর সামনে বিদ্যমান। মানুষের ইমানের অবস্থা এমন হয়ে গেছে, এই অবস্থায় আমরা হেদায়েতের রাস্তার উপরে থাকতাম হইব, সিরাতুল মুস্তাকিমের হতো টিকিয়া থাকতাম হইব। আর এই সিরাতুল মুস্তাকিমের হতো টিকিয়া থাকতে হইলে, হেদায়েতের রাস্তার উপরে থাকতে হইলে একমাত্র রাস্তা আল্লাহর ওলি হলোর পথে অনুসরণ করিয়া এই পথে নিজের জীবনটারে যদি আমরা গঠন করতাম পারি, জীবনটা পরিচালিত করতাম পারি, তবেই আমরা বিশ্বাস করি আল্লাহর হুকুম অনুযায়ী আমরা সিরাতুল মুস্তাকিমের উপরে হেদায়েতের রাস্তার উপরে থাকতাম পারব। এবং আউলিয়া কেরামগুলোর সঙ্গী হয়ে গেলে, ওলি আল্লাহর পথ ধরে লইলে, আল্লাহর ওলিগুলোর রাস্তায় জীবন চালাই দিলে, এটা যে সিরাতুল মুস্তাকিমের রাস্তা, এই পথটা যে আল্লাহর পথ, নবীর পথ, এই পথটা যে সাহাবায়ে কেরামগুলোর পথ, এটা কেবল মন করা কোনো কথা নাই, বরং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ধরে হোক। সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ সিরাতুল মুস্তাকিমের রাস্তার পরিচয় দিয়েছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আমি আল্লাহর পথে চলি চলি, আমি আল্লাহর রাস্তায় জীবন কাটাই কাটাই, আমি আল্লাহর রাস্তায় জীবন অতিবাহিত করি করি আবার গোলামের মাঝে ডুব দিয়া আমি আল্লাহর রাস্তায় জীবন কুরবানি করিয়া আমার যে সমস্ত বন্ধু হলে আমার কাছ থেকে নিয়ামত পাইছেন, এই নিয়ামত পাওয়া বন্ধুগুলোর পথ হইল সিরাতুল মুস্তাকিমের পথ। আমি আল্লাহর পথ, নিয়ামত পাওয়া বন্ধুগুলোর পথ হইল আমার নবীর পথ। অতএব তোমরা আমার পক্ষ থেকে যারা নিয়ামত পাইছেন তারার সঙ্গী হয়ে যাও, তারার লোক লইলাও, তারার পথ ধরিলাও, সিরাতুল মুস্তাকিমের পথ ধরিলে হইব। আল্লাহ কোরআন শরীফের মাঝে ব্যাখ্যা দিয়েছেন, আল্লাহ নিয়ামত পাওয়া বান্দাগুলোর পথ ধরে কইছেন সিরাতুল মুস্তাকিমের পথ ধরে হোক। সুবহানাল্লাহ। এখন আমরা জানার দরকার আল্লাহর কাছ থেকে নিয়ামত খারাপ হইলা দরকার নাই জানার। কোরআন শরীফের আয়াতে করিমার ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের অন্য আরেকটা আয়াতে করিমা দিয়া আয়াতে করিমার তাফসীর করছেন। আল্লাহ ফরমায়, ফাউলাইকা মাল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন وحسن أولئك رفيقا। সুবহানাল্লাহ। কোরআন শরীফের আয়াতে করিমার মাঝে আল্লাহ একেবারে পরিষ্কার সিরাতুল মুস্তাকিমের পথ খারার পথ
নিয়ামত ভরা বন্দা খারা একেবারে পরিষ্কার আল্লাহ এই আয়াতে করি ওনাদের উল্লেখ করিয়া জানাইয়া দিলে জিঞ্জিরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইল নবী ওর পথ হইল সিরাতুল মুস্তাকিমের পথ ধরে হোক সুবহানাল্লাহ। সিদ্দিক ওর পথ হইল সিরাতুল মুস্তাকিমের পথ, শহীদ ওর পথ হইল সিরাতুল মুস্তাকিমের পথ, সালেহিন ওর পথ হইল মানা আউলিয়া কেরাম ওর পথ হইল সিরাতুল মুস্তাকিমের পথ। জোরে হইল সুবহানাল্লাহ। তাইলে আমরা যারা আউলিয়া কেরাম ওর সঙ্গী হইলাম, আউলিয়া কেরাম ওর লোক ধরলাম, আমরা যারা আউলিয়া কেরাম ওর পথ ও মতের উপরে আসি, এটা আমরা মন গড়া আসি না আল্লাহর ঘোষণা অনুযায়ী আসি? আমরা যে এই পথে আসি এটা আমরা মন গড়া আসি না এটা কোরআন শরীফের মাঝে আসে? জোরে ওকে আসেন না নাই? হাদিস শরীফের মাঝে আসেন না নাই? অতএব বাতিল হলে যত চিল্লা চিৎকার ফরক না খেলে বাতিল তো বাতিল, কারণ বাতিলের সবসময় লক্ষ্য উদ্দেশ্য হইল হক রে আপনার কিটা করা, হক রে আপনার সবসময় ডুবানি, এবং বাতিলের লক্ষ্য উদ্দেশ্য হইল সবসময় হকের উপরে আঘাত করা। কিন্তু সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত বাতিল হলে যত চিল্লা চিৎকার করুক, যত চেষ্টা করুক, যত ষড়যন্ত্র করুক, যত তাদের সর্বশক্তি প্রয়োগ করুক হকরে ডুবাইবা লাগি, কিন্তু এই হকরে আল্লাহ রব্বুল আলামিনে এই জমিনের মাঝে কিতা করছেন কায়েম রাখছেন, কিয়ামত পর্যন্ত কায়েম রাখবা, এটা আল্লাহর জিম্মার ভিতরে। বাতিলের কোনো ক্ষমতা নাই, শক্তি নাই হকরে ডুবানি এবং হকর উপরে আঘাত করা, কারণ কিয়ামত পর্যন্ত এই হকর হতে আল্লাহ যুগে যুগে আল্লাহর ওলি ওলিরা এই জমিন কায়েম রাখবা, যারার মাধ্যমে এই জমিন হক জিন্দা থাকবে। জোরে হয় না সুবহানাল্লাহ। আমরা আল্লাহ দরবারে কি শুকরিয়া আদায় করব। আমরা পীর ও মুর্শিদ আল্লামা গুলতরি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি এই ছায়ার তলে যদি আমরা আশ্রয় না লইতাম, আজকে আমরা দাবি করতাম পারতাম আমরা হকর উপরে আসি, দাবি আমরা করতাম পারলাম না বলে। আমরা পীর ও মুর্শিদ গুলতরি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহির এই সিলসিলাভুক্ত আউলিয়া কেরাম হল যারা যেমন সাদাফি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি সহ যারা আছেন এরার লোক আমরা যারা লইছি, দাবি করতাম পারতাম আমরা সিরাতুল মুস্তাকিম আসি, হকর উপরে আসি, নাইলে এই দাবিটাও আমরা করতাম পারলাম না বলে। এর আগে আমরা সারা জীবন যদি শুকরিয়া আদায় করি, হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহি শুকরিয়া আদায় করিয়া শেষ করা সম্ভব হইত না। এই সিলসিলার বুজুর্গ হল যারা আউলিয়া কেরাম ওগুলোর শুকরিয়া আদায় করিয়া শেষ করা সম্ভব হইত না। আর শুকরিয়া আদায় করতাম আমরা। এই কথাটা আমি কইলাম যে আমি অন্য কোনো চিন্তা লইয়া না, কারণ হুজুরে হাদিস শরীফের মধ্যে ফরমায় মাল্লাম ইয়াশকুরিল্লাহ সালাম ইয়াশকুরিল্লাহ, যারা মানুষের শুকরিয়া আদায় করে না তারা আল্লাহরও শুকরিয়া আদায় করে না। এই অলি আল্লাহ ছায়াত যে আমরা আসি এ লাগি আমরা সারা জীবন শুকরিয়া আদায় করা লাগো। মাস্টার মাহাজন কেরাম, তা আমি একেবারে সংক্ষেপে যে কথাটা আপনার সামনে উপস্থাপন করলাম, আজকের এই সময়ে বড় ক্লান্তিকাল, বড় কঠিন সময়, বাতিল হলে সব দিক থেকে ষড়যন্ত্র করে আমরা ইমান এবং আকীদার উপরে আঘাত করবা লাগি, এবং আমরা এই যে হকর উপরে আমরা আছি, আমরা এই হকর পথ দেখিয়া হরাইবা লাগি যত শক্তি আছে সকল শক্তি প্রয়োগ করে এই সময় একটাও রাস্তা আউলিয়া কেরামগুলোর দামনও আমরা দিলাম মজবুত দরিয়া আছি। আমরা যদি থাকি যেতাম পারি ইনশাআল্লাহ আমরা আশা রাখতাম পারি আমরা হকর উপরে আসলাম, হকর উপরে থাকবো, এবং এই তাহাটা আমরা মন গড়া না, এটা আল্লাহর বিধান অনুযায়ী নবীর তরিকা অনুযায়ী জুড়ে হোক সুবহানাল্লাহ। মাহতারাম হাজরিন কেরাম, আউলিয়া কেরামগুলোর লোক লইলে সঙ্গী হইলে মানুষের জীবন বদলে যায়, মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়, মানুষ আল্লাহর পথে দাবিত হয়ে যায়, মানুষের জীবন আল্লাহর গোলামের মাঝে ডুবি যায়। জুড়ে হোক সুবহানাল্লাহ। ইচ্ছায় অনিচ্ছায় কোনো মানুষ যদি আল্লাহর ওলি ওগুলোর হাসা লই যায়, আর আল্লাহর ওলি ওগুলোর যদি নেক নজর ভরে যায়, আল্লাহর ওলি ওগুলোর দোয়া যদি মাইজের উপরে ভরে যায়, এই মানুষের দুনিয়া ঘরে দুজাল হয়ে যাইব।
হযরত বলবেন রহমাতুল্লাহি তাআলা আলাইহি করে সুর বেটা মাইজিল চুরি করবা লাগি চুরির মালুর গাইডওয়ান দিয়া তখন বারোইয়া যাইতো, কোনো রাস্তা হয় না। কারণ চুরি করবার আগে যে বড় বিজাগর করো আমার এটা তো বুঝছে না, আল্লাহর অলির করো আমাইয়া যখন গাইডওয়ান দিলে সে বারোইয়া যাইতো কি, এখন তো দেখে বারোইবার কোনো পথ নাই, জোরে হোক সুবহানাল্লাহ। কারণ এটা তো কোনো সাধারণ মানুষের ঘর নাই, আল্লাহর হ্যাঁ মকবুল অলির ঘর। আর অলি ওগুলোর মাঝে সবচেয়ে বড় অলি বলফির মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির ঘর, জোরে হোক সুবহানাল্লাহ। বহু চেষ্টা করলো বারোইবা লাগে, পারলো না, একেবারে ফজর হয়ে গেল গিয়া বুঝিলে ইন্দি বারোইবার আর কোনো রাস্তা নাই, আমি ধরা হয়েছি। আর এরও ধরা হয়েছি, এটা দুনিয়ার কোনো মামুলি জায়গা না, এটা আল্লাহর কাছে সবচেয়ে মকবুল কোনো জায়গা হইব, এটাই বুঝছে। বড়বীর সাহেবের কথা গিয়ে হাজির হয়ে গেছে, হয় আমি বুঝি এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষের ঘর নাই, নিঃসন্দেহে আল্লাহর দরবারে কোনো মকবুল অলির ঘর হইবার আপনার সামনে হাজির হইয়া দেখি ঠিক আপনি বড়বীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি। আমি আমার সামনে লালচ করি আপনার গুলো চুরি করবার উদ্দেশ্যে মাল গাইডবান দিলেছি, বারোইয়া দিতাম পারছি না, আর দেওয়ার তো কোনো উপায় নাই, আমি শেষ পর্যন্ত বুঝি দিতাম পারছি। এলাকি আপনার দরবার হইয়া সিলিন্ডার হয়ে গেছি, আমার মাফ করে দিলে আমি আর কোনোদিন চুরি করতাম না। আর বারোইয়া যাইবার রাস্তাটা আমার দেখাই দিবা, তাদের বারোই দিতাম পারি। বড় সাহেব চিন্তা করলাম এটা বারো বাদ হইতে পারে, কিন্তু আমার গরু হইয়া আমায় গেছে গিয়া, আমার গরু হইয়া আমায় গেছে। আমার গরটাকে যদি এই নিকৃষ্ট মানুষটা নিকৃষ্ট হইয়া বার হইয়া যায়, এই সুর মানুষটা সুর হইয়া বার হইয়া যায়, তাইলে আমি বলবীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর সালাম হইব। বলবীর যাবে এই মানুষটার ভাই ওলায়াতির নজরে চাইলা, তরিকতর নজরে চাইলা, মারিফতর নজরে চাইলা, আর আল্লাহ দরবার ওই মানুষটা লাগি দোয়া করেন, হইন আল্লাহ আমি তোমার গোলাম ভিক্ষা চাইলাম, আমার দুয়ার হইয়া আটকা পড়ছে, যদিও মানুষটা বাদ আমার দুয়ারটা কি বাদ হইয়া বার হইলে আমার চরম হইব, আমি তোমার গোলাম, আমি ভিক্ষা চাইলাম, আমি মানুষটারে মাফ করে দিলাম, আর তোমার গোলামের মাঝে কবুল করিলাম। আল্লাহ আমি ভিক্ষা চাইলাম, এই মানুষটারে অমুক শহর কুতুব বানাইয়া দিলাম। আল্লাহর পক্ষ থেকে জবাব হে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, যদিও মানুষটা দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একটা মানুষ, মানুষটা নিকৃষ্ট হইলে আমার দ্বারা তুমি হাত বাড়াইলেছ, এই মানুষটা লাগি হেদায়েতের ভিক্ষা চাইলেছ, তোমার দ্বারে কবুল করি লইলাম, হেদায়েতের দরজাটি মানুষটারে কবুল করি লইলাম। আর আমি মানুষটারে তুমি যে শহর লাগি চাইলা, এই শহর কুতুব বানাইয়া দিলাইলা, জোরে হইলে সুবহানাল্লাহ। দুনিয়ার নিকৃষ্ট দেখি নিকৃষ্ট একটা মানুষের ভাই যদি আল্লাহর অলি আল্লাহর মায়ার নজর ঘড়ি দেয়, আল্লাহর অলি আল্লাহ নিকৃষ্ট দেখি নিকৃষ্ট একটা মানুষের যদি দয়া করিলাইন মায়া করিলাইন, তাইলে এই মানুষ আল্লাহর দরবার আল্লাহর মায়ার হইতে একটা মুহূর্ত সময় লাগে না, হুকানি কিনা ঠিক না। এলে কি আপনার আত্মবিশ্বাস অভাব আছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাবদ্ধ মানুষ যারা, এটা আমরা বিশ্বাস করি, এবং এই বিশ্বাস ওলি আল্লাহর দ্বারা যাই, বুজুর্গদের মতো যাই, কত বোঝাই যে আমরা আল্লাহ আল্লাহ মানুষ, দুনিয়ার নিকৃষ্ট মানুষ, বুজুর্গ হলোর দইয়ায় গান্দা মানুষ হলরে হয়তো আল্লাহ কবুল করবা, আর একবার যদি আল্লাহ আমরা কবুল করি না, তাইলে আমরা আল্লাহর গোলামির মাঝে ডুব দিলেই না পারবো। اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على مولانا وعلى آل سيدنا। হযরত
সাদাবির সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি ইশালে সবর মাহফিল আমরা এটা আশা লইয়া আইছি। আমরা বিশ্বাস করি আল্লাহ দরবার আল্লাহ এখানে বড় মোটা দরজা দান করছে, আল্লাহর বড় মকবুল হলি। আমরা গান্দা মানুষ হলাইছি আল্লাহর অলির ইশালে সবর মাহফিল আমরা যদি ই অলি আল্লাহরে উসিলা লইয়া দোয়া করি আমরা রে আল্লাহ মায়া করবা, কবুল করবা। এখন বাতিল যারা তারা হইলা উসিলারে অত অস্বীকার করে হোক না আউযুবিল্লাহ, অথচ উসিলার হতেও আল্লাহ হইয়া দিতেন জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহ কুরআন শরীফের মাঝে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা وجاهدوا في سبيله لعلكم تفلحون। কোরআন শরীফের এই আয়াতে করিমের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের ইমানদার হলোর উদ্দেশ্য করিয়া হয় যারার মাঝে তিনটা গুণ আসিল যাইবা আল্লাহর কাছে এরা সফল হয়ে যাইবা, আল্লাহর কাছে এরা কামিয়াব হয়ে যাইবা, আল্লাহর কাছে এরা আল্লাহর মায়ার হয়ে যাইবা। ধরে হই না সুবহানাল্লাহ। কোরআন শরীফের এই আয়াতে করিমার মাঝে আল্লাহ ওরা তিনটা গুণ যারার মাঝে অর্জন হয়ে যাইব। ঈমান আনবার মাঝে হইলে গুণ আল্লাহ ওরা আমানুত্তাকুল্লাহ, যারা আমি আল্লাহরে ডরাই যাইব, আমি আল্লাহরে ভয় করি যাইব, আমার ডর ভয় দ্বারার ভিতরে আমাই যাইব, তাকওয়া দ্বারা অর্জন করি যাইব। তাকওয়া অর্জন করা মানা একেবারে সারসংক্ষেপ কথা হইল যে মানুষের সমস্ত গুনার কাম ছাড়ি দিতে পারব, গুনার কাম থাকি তারে বাঁচাই লইতে পারব। এই মানুষে আশা রাখতে পারে আল্লাহর ডর ভয় মানুষের ভিতরে আমাই গেছে। মাধুবা আমি কইলাম আল্লাহর ডর আছে আমার ভিতরে, বই আছে আমার ভিতরে, তাকওয়ার মাঝে আমি আছি, কিন্তু আমি অহরহ গুনার কাম করি। যে আল্লাহরে ডরাইলে কোনো মানুষে গুনার কাম করতে পারেনি, মাধুবা সাহেব পারেনি না। এ লাগি তাকওয়ার দরজা যারা আসি লই গেছে, তাকওয়ার দরজা যারা কবুল করি লাইছে, এরা গুনার কাম থাকি বাঁচিয়া থাকি যাইত পারছে এবং গুনাহ থাকি এরা মুক্ত থাকছে। আর গুনাহ থাকি যারা নিজরে বাঁচাই লইতে পারছে, গুনাহমুক্ত জীবন যারা গঠন করে লাইছে, এই সমস্ত মানুষ যারা একমাত্র তারাই আশা রাখতে পারে আল্লাহর ডর ভয় তারার ভিতরে আমাই গেছে, তাকওয়ার দরজা তারার অর্জন হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমায় আমারে যারা লড়াই যাইবা আর গুনার কাম যারা ছাড়ি দিতে পারবা আর তাকওয়ার দরজা যারা হাসিল হয়ে যাইব, আমি আল্লাহ ডিক্লিয়ার দিলাম আমি আল্লাহর কাছে তারা কামিয়াব, আমি আল্লাহর কাছে তারা সফল, আমি আল্লাহর কাছে তারা জান্নাতি। দূরে হই না সুবহানাল্লাহ। দুই নম্বরে আল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ঈমানের বরবাদে যারা আমি আল্লাহরে লড়াই গেছে, গুনার কাম ছাড়ি দিছে, আর আমি আল্লাহর গোলামের মাঝে তার জীবনটারে ডুবাই লাইছে, আর আমি আল্লাহর গোলামের মাঝে জীবনটারে ডুবাইয়া আমি আল্লাহর দরবার মকবুল কোন উসিলা পেশ করে লাইতে পারছে, তারাও আমি আল্লাহর দরবার সফল হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ কইন ওসিলা তালাশ করো, ওসিলা অবলম্বন করো, আমি আল্লাহর কাছে ওসিলা পেশ করো, আমার মায়ার হইবা লাগি, আমার প্রিয় হইবা লাগি, আমি আল্লাহর খাসা লইবা লাগি। জোরে হই না সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে উসিলা পেশ করি, উসিলা তালাশ করি, ওলি আল্লাহর কাছে যাই, ওলি আল্লাহর দামন ধরি আল্লাহর কাছে ভিক্ষা চাই। এটা মন গড়া না? কোরআন শরীফও আছে। জোরে হইতে হইব, মন গড়া না? কোরআন শরীফও আছে। এলে কি আমরা আত্মবিশ্বাস পয়লা ফাইনাল হইতে হইব যে না এটা কোরআন শরীফের মাঝে আছে, হাদিস শরীফের মাঝে আছে, এটাই হোক, এটাই সঠিক, এটাই বাস্তব, এটাই সত্য, এটাই আল্লাহর ঘোষণা, এটাই নবীর তরিকা। ধরে হই না সুবহানাল্লাহ। যদি আমরা ডিটারমিন রাখতাম পারি জায়গার মাঝে, যত বড় বাতিল হোক না কেন, যত শক্তিশালী হোক না কেন, ইনশাআল্লাহ আমরা কিতা করতে পারতো না, আঘাত করতে পারতো না ইনশাআল্লাহ। বাতিল বিদুরিত হইব, মাটির তোল হইব,
বাতিল কোনদিন বিজয় লাভ করতে পারতো না। বাতিল বাতিলও থাকবো, বাতিল ধ্বংস হইব, সত্যর বিজয় হইব। ধরে হইল সুবহানাল্লাহ। কারণ বাতিলের নানা অপকৌশল থাকবো, কিন্তু তাদের সমস্ত অপকৌশল আল্লাহর ক্ষমতার কাছে জিরো হয়ে যাইব। ধরে হইল সুবহানাল্লাহ। আর হকর পথে, হকর রাস্তায় আউলিয়া কেরামগুলোর পথ মতন উপরে যারা আছে, এরা আল্লাহর জিম্মার ভিতরে আছে, এবং এরা যদি ইমান মজবুত করে নিতে পারে তাইলে আল্লাহও তারারে মৃত্যু পর্যন্ত হকর উপরে টিকে রাখবা। ধরে হইল না সুবহানাল্লাহ। মাস্টার মাদ্রাসা কেরাম, তাহলে উসিলা এটা মন গড়া কোনো বিষয় নাই, বরং এটা আল্লাহর ঘোষণা, কোরআন শরীফও আছে। অতএব আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাপন্থী যারা, আউলিয়া কেরামগুলোর ফত মতের উপরে আমরা যারা আছি, বিলকুল বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, 100% আমরা হকের উপরে আছি, সিরাতুল মুস্তাকিমের উপরে আছি। জুড়ে হইল না সুবহানাল্লাহ। ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আর আল্লাহ ফরমান, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবো, জিহাদ খালি যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদ করার নাম জিহাদ নাই। গুনাহ ছাড়াও এক জিহাদ। জুড়ে হইল না সুবহানাল্লাহ। মিছাবাদ ছাড়াও এক জিহাদ। সুগলগুড়ি গিবত ফরলিন্দা ছাড়াও এক জিহাদ। ঘুষ খাওয়া, সুদ খাওয়া, মদ খাওয়া, জুয়া খেলা, তাস খেলা, মালজুড়া যাত্রা, ইটা ছাড়াও একটা জিহাদ। মাথুকা টিকিটা ঠিক নাই। সমস্ত বাবার হামদাজি নিজরে বসাইয়া কোন মানুষ যদি নেক আমল তার জীবনটা সাজাইতে পারে, এটা সবচেয়ে বড় জিহাদ বর্তমান সময়ে। এলে কি আল্লাহর হতে জীবন গঠন করবার চেষ্টাটা, এটাও এটা জিহাদ। জুড়ে হইল না সুবহানাল্লাহ। তো এই যে একটা একটা করে কোরআন শরীফের আয়াতে কারিমার মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের 3টা গুণের কথা কইছেন, যে এই 3 গুণ আমার যে বান্দার মাঝে একত্রিত হয়ে যাইব, আল্লাহ করালা আল্লাকুম তুফলিহুন, সম্ভবত তারা কামিয়াব হয়ে গেছে, সফল কাম হয়ে গেছে। আল্লাহর ঘোষণা। জুড়ে হইল না সুবহানাল্লাহ। উসিলা লইয়াও তো মাথা ব্যথা এখানে। উসিলা ফিরিস্তা লাগছে, উসিলা বাবা আদম আলাইহিস সালাম ভালো লাগছে, উসিলা মাই হাওয়া আলাইহিস সালাম ভালো লাগছে। ধরে হইল না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাইলা, বেষ্টর ভিতরে দিলা, এর বাদে সঙ্গিনী হিসাবে মাই হাওয়া আলাইহিস সালাম রে দিলা। দুইজন হইলা ব্যস্ত থাকো, জান্নাতর বাগানো আরামায়েশ করো। এক পর্যায়ে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম বেষ্টর ভিতরে দেখি বারোই হইলা। দুইজন দুই জায়গার মাঝে আমি সংক্ষেপে কইলাম, সময় যেহেতু কম, দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেল, 350 বছর, 300 বছর অতিবাহিত হয়ে গেল। বাইহাকি শরীফের মাঝে আছে লম্বা হাদিস, 350 বছর বাদে আরফার ময়দানে জিলহজের চন্দ্রের 9 তারিখ আদম আলাইহিস সালামের লগে মাই হাওয়া আলাইহিস সালামের মুলাকাত হয়ে গেল। একজনে আরেকজনে ভাইলা আল্লাহ দরবারে দুইজনে হাত বাড়াইলা, কইলা আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ দরবার হাত বাড়ায় আর আল্লাহরে খুশ করবার লাগি মাফির ভিক্ষা চাই, কোনো জবাব হয় না। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামের দীর্ঘ সময় আল্লাহর দরবারে লাগতে লাগতে কোনো জবাব হয় না। শেষ পর্যন্ত আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ নবিয়ুর রাহমা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে তুমি আল্লাহর দরবারে উসিলা পেশ করিয়া ভিক্ষা চাইলাম। আজ আরফার ময়দানে আমি আদম আর হাওয়ার উপরে তোমার বন্ধুর উসিলায় খুশি হয়ে যাও। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ ডাকিয়া বলেন, আদম আলাইহিস সালাম, আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমি আল্লাহর দরবারে উসিলা পেশ করি লইছ, আর না মাতিয়া পারলাম না, জবাব না দিয়া পারলাম না। তবে আদম জানতাম চাই আমার বন্ধুর পরিচয় কেমনে জানলাই, বন্ধুরে কেমনে ছিল। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমারে বানাইবার বাদে যে সময় আমারে রূহ দিলাই, রূহ দেওয়ার বাদে আরশে আজিমের ভাই আমি চক্ষু মেলিয়ে চাইলাম, আরশে আজিমের প্রতিটা ফায়ায় ফায়ায় কোনায় কোনায় প্রতিটা চৌকাটে চৌকাটে দেখলাম আমি আদম আলাইহিস সালামের লেখা নাম।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জয় হই না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কলিমার সাথে আরেকটা কলিমা জুড়ে লাগাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আদম আলাইহিস সালামে ওই সময় থেকে বিশ্বাস করি লাইছি সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে তোমার কাছে মায়ার প্রিয় নামটা হইব। ও কারণেও শেষমেশ তুমি আল্লাহর কাছে যে নামটা প্রিয়, তুমি আল্লাহর কাছে যে নামটা দামি, যে নামটা শ্রেষ্ঠ, ও নামটা তোমার কাছে উসিলা হিসাবে পেশ করিয়া ভিক্ষা চাইলাম। আর ফারমাটো আমি আদম আর হাওয়ার উপরে আল্লাহ খুশি হয়ে যাও। আমার আল্লাহ আদম তুমি ঠিকও হইছ, সৃষ্টি জগতের ঊর্ধ্বে আমার পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা জান খাতিরে তামাম আলম রে আমি আল্লাহ পয়দা করছি। তুমি আদম আলাইহিস সালামরে পয়দা করছি, হাওয়ারেও পয়দা করছি। হে আদম, যদি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে পয়দা করতাম না, আমার এই সৃষ্টি জগতের ভিতরে কোনো কিছুই আমি আল্লাহ পয়দা করতাম না। অতএব আদম আলাইহিস সালাম জান খাতিরে তামাম আলম রে আমি আল্লাহ পয়দা করলাম। প্যারা বন্ধু হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমি আল্লাহর দরবারে উসিলা পেশ করিলেইছ, দোয়া কবুল না করিয়া বললাম না, বন্ধুর খাতিরে দোয়া কবুল করলাম আদম হাওয়া। আর আমি আল্লাহ দুইজনের উপরে খুশি হয়ে গেলাম। শুধু ইনো শেষ নাই, আমার বন্ধুর আমার বন্ধুরে আরবার ময়দান খালো ইয়া উসিলা আমি আল্লাহর দরবারে পেশ করিলে এইবার খালোলে আমার বন্ধুর উসিলা আর ফার ময়দান দেও আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করি লইলাম। কিয়ামত পর্যন্ত আমার যত বান্দিগুলো মঙ্গল জিলহজের চন্দ্র 9 তারিখ আরফার মাত্র ইয়ারামুল খবর দিয়া হাজির হয়ে যাইব। আমি আল্লাহ লিখিয়া দিলাইলাম তোমার উপরে যেমন মাফির ঘোষণা দিছি তারার উপরেও আমি এইভাবে মাফির ঘোষণা দিলাইলাম। মায়ের ঘর থেকে যেভাবে তারা নিষ্পাপ হইয়া জন্ম লইছিল আরফার ময়দানে জিলহজের চন্দ্র 9 তারিখে হাজির হইবার বাদে আমি আল্লাহ ওলা তারারে মাফ করে নিষ্পাপ বানাইয়া দিব। জোরে হইলা সুবহানাল্লাহ। এর বাদে আর উসিলা মানতে অসুবিধা আছে না? উসিলা তো ফিরিস্তা হলেও মানছে, ফিরিস্তা হলেও লাগছে। আদম আলাইহিস সালামরে বানাইবার বাদে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিস্তা হলোর উপরে ওয়ালার হল্লা উসজুদু লি আদম। ও ফিরিস্তা হল আমার আদম আলাইহিস সালামরে তাজিমি সিজদা করো, ইল্লা ইবলিস, ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া সবে সিজদা করছে। এই ফিরিস্তা হলো রে আদম আলাইহিস সালাম রে বানাইবার সময় আল্লাহ কোরআন শরীফে জিজ্ঞাসা ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আদম আলাইহিস সালাম রে বানাইবার সময় আল্লাহ ফেরেশতা গুলোরে জিজ্ঞাসা দেও ফেরেশতা হল আমি দুনিয়াতে আমার খলিফা প্রতিনিধি বানাইতাম চাই, আদম বানাইতাম চাই। ফেরেশতা গুলোরে আল্লাহ না জিজ্ঞাসাও বানাইতে পারতা, কিন্তু এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই। ফেরেশতা গুলোরে আল্লাহ জিজ্ঞাইলে আদম বানাইবার আগে ইনো আল্লাহর রহস্য হইল আদম জাতরে আল্লাহ এটা ইবরত হাসিল করবা লাগিয়া, এটা শিক্ষা দিবা লাগিয়া যে তোমরাও দুনিয়া যাওয়ার বাদে একলাগুলি বহুত কাম করবার তোমার ক্ষমতা থাকবো, কিন্তু তাহলেও ক্ষমতার কারণে একলাগুলি হল কাম করার যাই না, বরং ফাই পরামর্শ করিয়া হলরে লইয়া কাম করিয়া করলে আমার রহমত বরকত থাকবো। দূরে হইল সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা হলো না জিজ্ঞাইয়া এখ ক্ষমতা আছে আদম বানাইবার, কিন্তু জিজ্ঞাইছেন উদ্দেশ্য আর কোনটা নাই, আমরা এটা ইবরত হাসিল করবা লাগি, শিক্ষা দিবা লাগি। দূরে হইল সুবহানাল্লাহ। ফেরেশতা হলে জিজ্ঞাইবার বাদে ফেরেশতা হলে তো বাদ চলে জবাব দিছিল না, ফেরেশতা হলে বাদ চলে জবাব দিছিল না। ফেরেশতা হলে কইলে আল্লাহ এমন জাতি আপনি বানাইছা
জানারে বানাইবার বাদে এরা দুনিয়াত যাইব, দুনিয়াত গিয়ে এরা মাইর মার্কা করবো, ফিতনা ফসাদ করবো, রক্তপাত ঘটাইব। ওয়াইসফিকুদ দিমা, রক্তপাত ঘটাইব। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আরে না বানাইলেও তো হইতো, কারণ আমরা যেটা লাগি বানাইতা আপনার ইবাদতি বন্দেগি গুলামি তারা করতা, এই কাম তো আমরাও করিলাম। আপনার তসবিহ তাহলিল, আপনার পবিত্রতা বললো না, ইচ্ছা তো আমরা ফিরিস্তা উলে করতাম। আর যারা দুনিয়াকে মারামারি করবো, হাঁটাহাঁটি করবো, রক্তপাত ঘটাইব, এরা আপনি কি তাহলে বানাইতা, না বানাইলেও তো হয়। মানে ফিরিস্তা হলে পজিটিভ নাই, আল্লাহ জিজ্ঞাইবার বাদে নেগেটিভ জবাব দিয়েছে। মাদকা বিষয়টা হল্লা না হল্লা না, কোরআন শরীফ আছে। আল্লাহ বলল ফিরিস্তা বল, قال إني أعلم ما لا تعلمون। মানুষ যাত্রে পয়দা করিয়া, মানুষ যাত্রে বানাইয়া দুনিয়া দেওয়ার বাদে দুনিয়াকে রাখিতা করব না করব, আমি আল্লাহ যতক্ষণ জানি, আমি আল্লাহ যতক্ষণ বুঝি, তোমরাও তখন জানলে, তোমরাও তখন বুঝলেইলা, নেগেটিভ জবাব দিলাই না, মানে ডিসপুট দিলাই না। মানে আমি যা জানি তোমরা তা জানো না, না জানিয়া এটা মাত্রায় বরং আমি দেখলাম আমার বন্ধু আমি দুনিয়াত পয়দা করবার বাদে, দুনিয়ার যাওয়ার বাদে এরা মসজিদও বানাইব, মাদ্রাসাও বানাইব, ওয়াজ মহফিলও কায়েম করব, নামাজও পড়ব, রোজাও রাখব, হজও করব, যাকাতও দিব, তাসবিহ তাহলিল পাঠ করব, তিলাওয়াত জিকির ফিকির করব। এটা অন্য না আল্লাহ দান সদকা খয়রাত করব। ফিরিস্তা হলে ইশাই দেখছেন না, খালি দেখছেন মারামারি খাটাখাটি রক্তপাত বাতিল না। ও আল্লাহ ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, তোমরা খালি এক মুখা দেখো না, আমি তো আল্লাহ ওরটা দেখলাম। এরা নমাজও করবো, রোজাও রাখবো, হজও করবো, যাকাতও দিব, তাসবিহও করবো, তিলাওয়াতও করবো, জিকিরও করবো, দান সদকা খয়রাতও করবো, মসজিদও বানাইব, মাদ্রাসাও বানাইব, ওয়াজ মহফিলও কায়েম করবো। দূরে হইনা সুবহানাল্লাহ। ফিরিস্তা হলে বুঝলে আল্লাহ আমরা জিজ্ঞাসা দিতে আমাদের বাচ্চল জবাব, আমরা দিলাইলাম উল্টাল জবাব। এলা কিন্তু আল্লাহ নারাজ হয়ে গেছে, আল্লাহরে খুশ করার দরকার। ওকিলা খুশ করতে ফিরিস্তা হলে বৈঠক ডাকলা, আলোচনা করলা, যখন আল্লাহ দরবারও যাইতাম হইব, আল্লাহরে খুশ করবা লাগি। তবে আল্লাহ দরবারও যাইতে হইলে হুদাতে গেলে হইত নাই, কোনটা লইয়া যাইতাম হইব, আল্লাহ দরবারে উসিলা পেশ করা লাগি। দূরে হইলে সুবহানাল্লাহ। ওখানে সিদ্ধান্ত নিলা 7 নম্বর আসমানে মসজিদ আছে, যে মসজিদের নাম হইল বাইতুল মামুর মসজিদ। ফিরিস্তা হলে সিদ্ধান্ত নিলা ও 7 নম্বর আসমানে যাইমু, বাইতুল মামুর মসজিদে তোয়াফ করবো, আল্লাহর দরবারে যাইমু, বাইতুল মামুর মসজিদের তোয়াফে উসিলা পেশ করি আল্লাহর কাছে কইমু, আল্লাহ আমরা বুঝছি না, খুশি হয়ে যাও। গেছেন 7 নম্বর আসমান ও বাইতুল মামুর মসজিদ তোয়াফ করি আল্লাহর দরবারে গিয়ে হাজির হইছেন, কইব আল্লাহ আমরা জিজ্ঞাসা দিতাম, আমাদের বাচ্চাল জবাব দিছি উল্টা জবাব, মানে বুঝলেই যাম পারছি আল্লাহ নারাজ হয়ে গেছে, আইসি সরবা লাগি। তবে খালি হাতে নাই, বাইতুল মামুর মসজিদ তোয়াফ করি উসিলা লই আইসি, ধরে হয় না সুবহানাল্লাহ। আল্লাহ হইল ফিরিস্তা বল, বুঝছি আমার দুয়ারে আইছো, খালি হাতেও নাই, উসিলা লইয়া আইছ। তবে আমি জানানে বানাইবার কথা বললাম, তারারে তো আমি বানাইব, বানাইবার বাদে এরা দুনিয়ার যাইব, দুনিয়ার বাদে যাওয়ার বাদে এরাও তো কিছু গুনাহ খাতা করব। হয়তো আমার এরার মাফির ব্যবস্থা হইতে হইব, মাফির জরিয়া হইতে হইব, মাপ পাওয়ার উসিলার রাস্তা বার হইতে হইব। এর বাদে বিবেচনা করা যাইব তোমাদের উপরে খুশ হওয়া যায় কিনা। ধরে হই না সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ হইলে আল্লাহ কিতা করতাম, যেখান হুকুম করবে আমরা তামিল করবো, বুঝলে তাইলে যাও। 7 নম্বর আসমানে যে বাইতুল মামুর মসজিদ আছে, ও মসজিদের বরাবর নিচে যাও, জমিনও গিয়া এখন গড় বানাও। দূরে হোক সুবহানাল্লাহ। ফিরিস্তাও লাইলা গড় বানাইলা, বানাইলে শেষ করিয়া হইলে আল্লাহ আল্লাহর ওসিলায় বানানো শেষ করলেইছি। আল্লাহ ওই বানানি যদি শেষ হয়ে যায়, তাইলে আজকে কি করো নাম দিলাইলাম বাইতুল্লাহ শরীফ, আমি আল্লাহর ঘর। আর আমি ঘোষণা দিলাইলাম কিয়ামত পর্যন্ত আমার যত বন্দী গোলাম হবো, আমার ঘর বাইতুল্লাহ শরীফের দুয়ারে হইয়া খাড়াই যাইব, আর আমার ঘরটা তোয়াফ করে লইব। আমার ঘরের তোয়াফের উসিলায় আমার এই সমস্ত বান্দী গোলাম হলো জীবনের গুলো আমি আল্লাহ মাফ করে দিলাইব। অতএব ফেরেশতা হল তোমাদের বাইতুল মামুর মসজিদের তোয়াফের উসিলারে আমি আল্লাহ কবুল করে লইলাম, আর আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। কারণ আমার বান্দা বান্দি হলো মাফি লাগি উসিলার জরিয়াও বার হয়ে গেছে। দূরে হইল সুবহানাল্লাহ।
তাইলে কোরআন হাদিস ইজমা কিয়াস যতটাও কাটাকাটি করুন নালে সকল লাইলে কাটাকাটি করিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের আপনার আকীদা হইল যে উসিলা এটা দলিল ভিত্তিক, এবং আমরা যারা উসিলা অবলম্বন করি, তালাশ করি, আল্লাহর কাছে উসিলা পেশ করি, এটা কোরআন হাদিস ভিত্তিক, দলিল আদিল্লা ভিত্তিক, এবং এই উসিলার দ্বারা মানুষ আল্লাহর খাসা লয়, আল্লাহর মায়া রয়, আল্লাহর প্রিয় হয়। যদি হুকা সুবহানাল্লাহ। মাহতারাম হাজিরিন কিরাম, আমি আলোচনা লম্বা করতাম, তাই আমার সময় কমিয়ে আইছে, আজানোর সময় গেছে। সাদাফি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহির আজকে ইশারে সবর মহফিল, এটা আমরা যারা আইসি আমরা বয়স্ক মানুষ যারা আমরা ইনশাল্লাহ সাদাফি সাহেবের সবাই পাইছি, দেখছি, এবং আমরা অনেক সময় লোকের সময় কাটাইবারও সুযোগ হয়েছে। বরহক নিঃসন্দেহ এখন মকবুল আল্লাহর ওলি, কারণ সাদাফি সাহেবের জীবনের এমন একটা অবস্থা আছিল, কইলে তো সারা রাত কইলেও শেষ হইত নাই। রাত খানো যাইব, দিন খানো যাইব, খাইবা খানো, ঘুমাইবা খানো, এটার কোনো ঠিক ঠিকানা আছিল নি, মাতকা আছিল নি। খানো যাইবা খানো না, খার বাড়ি যাইবা খানো, রাইত কাটাইবা, কোন মসজিদও রাইত কাটাইবা, এটা কেউ তাল হয়েছিল না। যেন গেছে নতুন মাইসে দেখছে নতুন আইসে যথা বিশ্বাস, মাতকা ঠিকরা। এবং সবচেয়ে বড় যেটা, রাত্রের সময়টা 12 মাস কোনো না কোনো মসজিদও রাইত কাটাইতা, হোক ঠিক না। এবং রাইতটা খিলা কাটাইতা, নকল নমাজ পড়ে পড়ে খাটাইটা আমরা দেখা, এটা বানাইল কোনো কথা নাই, নকল নমাজ পড়ে পড়ে খাটাইতা সারা রাত 2 রাকাত নকল নমাজ পড়ে পড়ে খাটাইতা। আমি এটা বাস্তব, আমিও আমার দেখা। এবং রাইত এভাবেও যাইত আল্লাহর গোলামির মাঝে, দিনও যখন সময় হয়েছে নকল নমাজ, মানে বেশিরভাগ সময় নকল নমাজ পড়ে পড়ে খাটাইতা, হোক ঠিকরায়। আর আল্লাহরে কুশলবার মতো সবচেয়ে বড় আমল রাসূলুল্লাহ ফরমাইছেন, আল্লাহ দরবারে বান্দা যখন সজদা চলে যায়, এই সজদা দিয়ে আল্লাহর এই পরিমাণ খুশি করতে পারে, আর কোন কাম দিয়ে আল্লাহর এই পরিমাণ খুশি বন্ধা করতে পারে না। এই আমল আসিলে লাগি আল্লাহ জানে অত বড় দরজা দান করছে, অত বড় মকবুলিয়ত দান করছে। আমি কেতলার মসজিদের ইমাম আসলাম, ছাত্র মানুষ, নাইনও করি আমি করি, দূরে দিকে কেতলা এটা তার বিচরণটা বেশি আছে। আমার ইমাম সাহেব হিসাবে বিভিন্ন কারণে খাবার সুযোগ হয়েছে। তো এত খেয়াতলা দেখছেন, আমার মসজিদটা 2 তলা মিনারে আসি। তো আমি খুব 11টা উঠা আমি খুব করলাম, মজবুর করলাম যে একটু আমার রেস্ট লইয়া দেখবা, দরবাদি দেখবা। উঠছে, উঠতে রাজি নাই, উঠছে। উঠার বাদে তা আমি কইলাম যে কাম হরুকা, সাদা এখন রুমাল থাকতো কেন সবসময়, হোকা ঠিক না ঠিক নাই। রুমাল আমার কাছে মনে হইল যে রুমাল যদি একটু দই হইয়া দিই, একটু ভয় করবো তো আমার না, আমরা তোরা উঠুকা। আর আমি আপনার ওটা রুমাল মুদা ওটা কিন্তু দইয়া আমি গেছি মসজিদও লাগাইল হুটকি দইয়া লইয়া ইয়া দেখিয়া হুজুরাত নাই, উঠাইয়া ধুইয়া গেলাম নাই। ওই অনি রুমাল আর মুদা লইয়া বিপদ করলাম, খানো কি তুকাইটা দোকানে আর বললাম লামিয়া তুকাই গইয়া মসজিদ দিয়েছে দেখি গিয়া নমাজ পড়টা, ওকা সুবহানাল্লাহ। এই যে মানে আমি উঠাইয়া তুইয়া গেছি, কিন্তু তো মনে করতা যে ইমান সময় তুইয়া গেছে যেটা জিরাই আমি, এরা তো এই চিন্তা নাই, তারা তো আল্লাহর দিয়ে সব সময় আইয়া দেখি মসজিদ নমাজ পড়বা। তারা জীবন থেকে আদর্শ গ্রহণ করার আমরা বহু কিছু আছে। আল্লাহর খাসা লইবার, আল্লাহর মায়ার বোনা, আল্লাহ মুখাবার, আল্লাহর গুলামের মাঝে ডুবার, আল্লাহ মুখা দাবিত হওয়ার। আল্লাহ যেন আমরা সবাই আল্লাহর অলি হলোর দামনও কবুল হলেন, আল্লাহর অলি হলোর জীবন থেকে আদর্শ গ্রহণ করিয়া যেন আল্লাহ আমরা জীবনটা গঠন করার তৌফিক দিন। আমরা খালি অলি আল্লাহ হলোর আশি কইলাম, কিন্তু তারার আদর্শ গ্রহণ করলাম না। তারা যেভাবে জীবন কাটাইলা, জীবন চালাইলা, আমরা এইভাবে জীবন কাটাইবার চালাইবার চেষ্টা করলাম না। এসকর ফাজাইল ফজিলত আছে আল্লাহর স্তে ফাইমো, কিন্তু আমার লাভ তেমন কিচ্ছু হইল না। এলাগি আমরা যারা আল্লাহর অলি আল্লাহর আশিক ইফতে আল্লাহ আমরা কবুল করছেন, আমি সহ আমরা যেন সবাই চেষ্টা করি তাদের জীবন থেকে আদর্শ গ্রহণ করি, আমরা যেন আমরা জীবনটা গঠন করতাম পারি। আল্লাহু আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা হাওলা ওয়া লা বিকামালিহি কাশাবাদ দুজা বিজাবালিহি আসনাদ জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ওলি আল্লাহর দরিয়ায় বহু জায়গা উজাল হয়ে যায়। আমি দূরই আজকে গলগলানোর কথা, এই যে মসজিদ, এরপরে মাদ্রাসা, দারুল খেরাত, খানকা, সাতাফির সাহেবের কেন্দ্র করিয়ে তো এই ক্যাম্পাসটা তৈরি হয়েছে। খুব ঠিক না ঠিক নাই? সাতাফির সাহেব দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে মসজিদও আসিল না, এই মাদ্রাসাও আসিল না,
দারুকা তো মনে হয় আসিল না, খানকা তো নাই। এখন দেখো গা আল্লাহরে গলিরে কেন্দ্র করিয়া এই যে দিনী খেদমতের মরকজ হয়ে গেছে না, হইছে না, এবং কিয়ামত পর্যন্ত আমরা দোয়া করি আল্লাহ তরক্কির সাথে এইগুলারে দায়ীম রাখুকা, কবুল করুকা, আল্লাহ আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ ইশকুরি মাহফিল আল্লাহর কবুল আর মঞ্জুর ফরমাও। আমরা যারা আশা করি মাহফিল আইছি তোমার ওলিরে মায়া করি, আমরা কেউরে নিরাশ করি বিদায় দিও না। পড়তে দিলের এক মকসুদ পুরা করো আল্লাহ, আমরা জীবনের দেওয়া গুণাগারে মাফ করো আল্লাহ, আমরা নিন্দা মর্দা মা বাপরে মাফ করো আল্লাহ, বেমারি ওলরে শিফা দান করো আল্লাহ। আয় আল্লাহ আমরা বীর মুর্শিদ বুলবুলি জাফর রহমাতুল্লাহ তাআলা আলাইহির দরজাত রে লক্ষ কোটি গুণগুলোর ফরমাও। হযরত বিসরি সাহেব রহমাতুল্লাহ তাআলা আলাইহির দরজাত রে গুণগুলোর ফরমাও। তাতাবি সাহেব রহমাতুল্লাহ তাআলা আলাইহির দরজাত রে গুণগুলোর ফরমাও। বাংলার সুলতান বাবা শাহজালাল মুজাল্লিদ এমনি মাতিন শরীয়তা উলিয়া সাফর আনসাব সহ বদরুরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি কেরামত আলী যকরি রহমাতুল্লাহ তাআলা সহ तमाम বুজুর্গগুলোর দরজাত রে লক্ষ কোটি গুণগুলোর ফরমাও। তোমার ওলিগুলোর দরিয়ায় আমরা গান্দা মানুষগুলোরে তোমার মায়ার দ্বারা কবুল ফরমাও। ইয়া আল্লাহ আমরা সবগুলো আয়াত বরকত দেও, মুফতি সাহেবগুলো আয়াত বরকত দেও, तमाम সব দাদা হলো আয়াত বরকত দেও। ইয়া আল্লাহ আল্লাহ আমরা রিসায়া ওলরে রহমতের ওরে দিল আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন। খাস করে মসজিদি মাদ্রাসা দারুল খেরাতর সাহায্য কারো ওলরে দুনিয়া খেরাতর ওরগানো সাহায্য করিও। আইস করি ইশারে সব মহফিলর সাহায্য কারো হল দেশে বিদেশে দেখিয়েছেন যেভাবে শরীর হয়েছেন তামাম হরি দান খয়রাত মেহনত কষ্ট প্রচেষ্টারে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন। ইয়া আল্লাহ খাস করে আইসকুরি तमाम ইন্তেজামর সওয়াবরে নিয়া তাবিজ সবর রূপা কবর বসই দে। ইয়া আল্লাহ তোমার ওলির উসিলায় আমরা রে মাফ করো, আমরা রে আমরার বিবি বাচ্চা ইন্তরে দিন দুনিয়ার বালাই নায়াত ফরমাও। ইয়া আল্লাহ সহরাত মওত আমরা সবাই রে মায়া করিও, তোমার বিবরে দেখাই আমরা সহরাত আসান করি দিও। ইমানের কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলাই বলাই আমরা আখিরি দম খালিকা দিয়া। আল্লাহ খাস করে তোমার ওলির আওলাদ হল যারা, ইয়া আল্লাহ বল ভাই মোল্লা আব্দুল শুকুর সুরকুম সব সহদারা, ইয়া আল্লাহ এই খেদমত আঞ্জাম দেওয়ার তারারে আরো বড় করি তৌফিক এনায়েত করো। ইয়া আল্লাহ আল্লাহ তোমার ওলির ইয়া রহমান রাহিমিন আওলাদ হল, আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন तमाम এই খেদমতর আঞ্জাম রে কবুল আর মঞ্জুর ফরমাও। تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. آمين آمين برحمتك. السلام عليكم.